আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কাঙ্গালের দ্বিতীয় ব্লগে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লার এমন একটি ব্যতিক্রমী বাজার, যেখানে মাত্র 2 ঘন্টার মধ্যেই বেচা কেনা হয় প্রায় 10 থেকে 20 লক্ষ টাকার দুধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি কুমিল্লার একমাত্র পাইকারি বাজার, যেখানে আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন দুধ কিনতে। বাজারটি বসে খুব ভোরে আর শেষ হয়ে যায় চোখের পলকে। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। ফজরের নামাজ শেষ করে ভোর 5টায় বাসা থেকে রওনা দিই আমরা। আজকে যাত্রা সঙ্গী ছিলেন জাহিদ পাটোয়ারি ভাই। সকালের নির্মল পরিবেশ, ঠান্ডা হাওয়া, রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর পাখির কলকাকলিতে ভরপুর এক সুন্দর সকাল। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে ভ্রমণের অনুভূতিটাই আলাদা। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে। বাজার শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল 7টা, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম একটু আগেই। তাই স্থানীয় একটি ছোট্ট খাবারের হোটেলে বসে নাস্তা সেরে নিলাম। গরম গরম পরোটা, ডাল ভাজি, ডিম যেন ভোরের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। নাস্তা শেষে বাজারে ফিরে এসে দেখি কিছুক্ষণ আগেও যে জায়গাটি ছিল প্রায় ফাঁকা, সেটি এখন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। একদিকে দুধ ভর্তি প্লাস্টিকের ড্রাম, অন্যদিকে পাইকারদের ব্যস্ততা। খামারিরা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তাদের উৎপাদিত দুধ নিয়ে এসে হাজির হয়েছেন এখানে। কেউ দরদাম করছেন, কেউ দুধের মান পরীক্ষা করছেন, আবার কেউ ব্যস্ত দুধ ওজন করতে। পুরো বাজার জুড়ে এক অন্যরকম কর্মচাঞ্চল্য। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, দুধের মান অনুযায়ী প্রতি কেজি দুধ এখানে বিক্রি হয় 40 থেকে 100 টাকায়। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো, প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার লিটার দুধ এই বাজারে বেচা কেনা হয়, যার আর্থিক মূল্যে দাঁড়ায় 15 থেকে 20 লক্ষ টাকা। এই দুধের বড় একটি অংশ আশেপাশের গ্রামের খামার এবং গৃহস্থ পরিবারের কাছ থেকে আসে। অনেকের জন্য এই বাজারেই তাদের জীবিকার প্রধান উৎস। প্রতিদিন ভোরে তারা দুধ নিয়ে আসেন, বিক্রি করেন আর সকাল শেষ হওয়ার আগেই ফিরে যান নিজেদের কাজে। মাত্র 2 ঘন্টার এই ছোট্ট হাটে শুধু একটি বাজার নয়, বরং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের ভ্রমণ। সকালের কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাজার খালি হয়ে যায়। খামারিরা ফিরে যান তাদের গ্রামে, আর পাইকাররা নিয়ে যান দিনের সংগ্রহ করা দুধ। সত্যি বলতে, এত বড় অঙ্কের বেচাকেনা মাত্র 2 ঘন্টায় সম্পূর্ণ হতে দেখে আমি নিজেও মুগ্ধ। কুমিল্লার এই ব্যতিক্রমী দুধের হাট আমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষি ও খামার সংস্কৃতির এক অসাধারণ উদাহরণ। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সঙ্গে ব্লগটি শেয়ার করুন। আর এমন অজানা, ব্যতিক্রমী ও আকর্ষণীয় স্থান ঘুরে দেখার জন্য কাঙ্গাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।